আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমার বাচ্চাটাকেও ছিনিয়ে নিয়েছে, আমার বাচ্চাটাকেও উনি দেয় নাই, আমার বাচ্চাটাকেও দেখতেও দেয় না, উনি আমার বাচ্চাটাকে নিয়ে নিয়েছে গতকালকে। রংপুরের গঙ্গাচড়া উপজেলার 4 নং কোনকন্দ ইউনিয়নের দক্ষিণ কোলকন্দ ডিঙ্গাপাড়া এলাকায় যৌতুকের জন্য নির্যাতনের শিকার হয়েছেন মনি বেগম নামে একজন গৃহিণী। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, গঙ্গাচড়া মডেল থানাধীন দক্ষিণ কোলকন্দ পীরের হাট এলাকার মৃত নয়া মিয়ার পুত্র ফরাদ হোসেনের সাথে দীর্ঘ 8 বছর পূর্বে বিয়ে হয় দক্ষিণ কোলকন্দ ডিঙ্গাপাড়া এলাকার আবু বক্রর মেয়ে মনির সাথে। তাদের এই 8 বছরের দাম্পত্য জীবনে একটি কন্যা সন্তানের জন্ম হয়। মনি বলেন, বিয়ের পর বুঝতে পারি আমার স্বামী ফরহাদ মাদকাসক্ত। সে সবসময় নেশাগ্রস্ত হয়ে এসে যৌতুকের জন্য তাকে শারীরিকভাবে নির্যাতন করে। ঘটনার দিন 30শে মার্চ সোমবার রাত 10টার দিকে পুনরায় যৌতুক বাবদ 1,50,000 টাকা দাবি করেন। উক্ত টাকা দিতে আমি অস্বীকার করলে অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে বাড়িতে থাকা লোহার রড দিয়ে আমার মাথা, কাঁধে, পিঠে, হাতে, পায়ে ডাং মার করে শরীরে বিভিন্ন স্থানে ছিলাফুলা জখম করে। মনির বাবা আবু বক্কর বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে অভিযুক্ত স্বামী ফরাদ হোসেনের সাথে কথা বললে তিনি বলেন, আপনি মাদকাসক্ত, মাদক সেবন করে যৌতুকের জন্য আপনার স্ত্রীকে আসলে শারীরিক নির্যাতন করেন, এটা কতটুকু সত্যটা একটু বলবেন। ওটা সমস্ত ভুয়া কথা। কারণ এলাকাবাসী আপনারা আছেন, এলাকাবাসীকে জিজ্ঞেস করেন আমি তা কত আদর করি। মানে গতকালকের ঘটনাটা কি করছিল? গতকালকে আপনি কি আপনার স্ত্রীকে হাত উঠেছিলেন বা কেন উঠেছিলেন? ও আমাকে মারছে, আমি ওকে মারছি। মানে আপনার স্ত্রী আপনাকে আঘাত করার পর আপনি তার গায়ে হাত তুলতে যাচ্ছেন? যেটাকে বলে যেটা ছাড়া মেয়ে থাকে না, সেই জায়গায় আঘাত প্রথম ঘুরেছি। প্রত্যক্ষ সাক্ষীও আছে, যারা দেখছে তারাই বলবে এখন।